অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখা যায় দীপা বলে, আমি এই ডিলটা দুজন কোম্পানিকেই দিতে চাই, তোমাদেরকে একসঙ্গে সেই কাজটা করতে হবে। সূর্য এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু রূপা বলে, ম্যাম, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, আমার কিছুটা সময় লাগবে। এই বলে রূপা সেখান থেকে চলে যায়। অপরদিকে সূর্য, জয় ও উর্মি তারাও সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সেখানে সেই অফিসারটা এসে বলে, দীপা, কি বুঝলে তুমি? কতদিন বাদে পরিবারের সঙ্গে দেখা হলো তোমার? দীপা বলে, কিচ্ছু ঠিক নেই, সব কিছু এলোমেলো হয়ে আছে সেনগুপ্ত পরিবারে, কোনো খুশি নেই। আর এটা দেখে আমি চুপ করে থাকতে পারি না, আমাকে জানতেই হবে ডাক্তারবাবুর কি হয়েছে। এই বলে দীপাও সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে রূপাকে দেখা যায় সে বাইরে এসে কষ্ট পেয়ে কান্না করতে লাগে এবং তারপর সে কৃষ্ণকে ফোন করে, কিন্তু কৃষ্ণর ফোনটা সুইচ অফ থাকায় রূপা কৃষ্ণর সঙ্গে কথা বলতে পারে না এবং রূপা আরও নিরাশ হয়ে যায় এবং বলতে লাগে, এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তো চেয়েছিলাম সবাই মিলে একসঙ্গে থাকতে, কিন্তু এই পৃথিবী আমাকে অনাথ বানিয়ে দিয়েছে। আমার তো কেউ নেই, না মা, না বাবা, না কোনো বোন। সেনগুপ্ত বাড়ির কেউ আমার আপন নয়। এই বলে রূপা সেখান থেকে চলে যায়। অপরদিকে সূর্য ওরা অফিস থেকে বের হচ্ছিল, ঠিক সেই সময় দীপা তাদেরকে ডাক দেয়। সূর্য দীপার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু উর্মি বলে, দাদাই, তুমি কি কথা বলবে, আমরা তো আছি, আর তাছাড়াও তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। দিদিয়া বলে, ভাই তুই যা, আমি ওনার সঙ্গে কথা বলে নেব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর দীপা দিদিয়াকে তোদের কথা জিজ্ঞেস করে বলে, দিদিয়া, তুমি কেমন আছো? দিদিয়া বলে, এ কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো দীপা? নিজের পরিবারকে ছেড়ে তুমি তো বেশ ভালোই আছো, তুমি নিজের জামাইকে খুন করে এখানে দিব্যি তোমার জীবন কাটাচ্ছ। দীপা বলে, দিদিয়া, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? আমি তো তোমাদের দীপা। দিদিয়া বলে, দীপা, তুমি আমাদের ছিলেই কতক্ষণ, আর দেখা হয়েছে বলে তুমি আমার খোঁজ নিচ্ছ, না হলে আমাদের সঙ্গে তো কথাই বলতে না তুমি। দীপা বলে, দিদিয়া, ডাক্তারবাবুর কি হয়েছে? সে কি আমার উপর অভিমান করে আছে? সে আমাকে চিনতে পারছে না কেন? দিদিয়া বলে, হয়তো অভিমানই করেছে, আর তাছাড়াও সূর্য সব কিছু ভুলেই যায়, তাকে আবারও সব জিনিস মনে করেই দিতে হয়। দীপা বলে, দিদিয়া, ডাক্তারবাবুর তো কোনো অসুখ ছিল না, তাহলে হঠাৎ এরকমটা কেন হয়ে গেল? দিদিয়া বলে, হয়তো নার্ভের কড়া ওষুধ খাওয়ার জন্য হয়েছে, আর তাছাড়া তুমি যাওয়ার পর উর্মি একা হাতে সেই সংসারটাকে সামলাচ্ছে, সে সূর্যের অনেক খেয়াল রাখে, খাবারের ওষুধের সব দেখাশোনা উর্মি করে। এটা শুনে দীপার উর্মির ওপর একটা সন্দেহ জাগে। তারপর দীপা বলে, আচ্ছা দিদিয়া, রূপা এইভাবে আলাদা হয়ে গেল কেন? আর সোনা, সোনা কেমন আছে? দিদিয়া বলে, থাক না দীপা, তুই এসব জেনে কি করবি? তুই তো তোর মতো ভালো আছিস, তুই এখানে তোর জীবন কাটা না। আর হ্যাঁ, তোর দয়ায় আজ আমাদের কোম্পানিটা বাঁচবে। এই বলে দিদিয়া সেখান থেকে চলে যায়। অপরদিকে দীপা মনে মনে ভাবতে লাগে, ভেবেছিলাম আমি চলে গেলে ওরা অনেক সুখে থাকবে, কিন্তু ওরা তো কেউ ভালো নেই, তাহলে আমি কিভাবে ভালো থাকতে পারি?